أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টি হলো পা ধৌত করা নিয়ে এবং পা মাসেহ করা নিয়ে। মূলত আপনাকে আমাকে মুসলিম হলে, রবের শান্তির রাজ্যে মুমিন হলে পা ধুতে হবে অজুতে, না পা মুছে নিতে হবে? মুছে নেওয়া মানে মাসেহ করা। কিন্তু আমার এই ভিডিওটি যদি আপনি আলেম না হন তাহলে আপনার জন্য বোঝা মুশকিল, কারণ এখানে কিছু কোরআনের গ্রামার এবং শ্যাটানিক গ্রামার, যা আরব ইতিহাসের শিক্ষিত ইহুদি খ্রিস্টানদের বানানো, এই দুই গ্রামারে টক্কর লাগানো থাকবে। প্রথমে আপনাকে একটি আল্লামা ইকবালের ফার্সি একটি কবিতা রয়েছে, সেটি একটু শোনাই। কারণ এই ভিডিওটি বুঝতে হলে আপনাকে অনেক শিক্ষিত হতে হবে। 2 লাইন 4 লাইন যদি আপনি তর্জমা পড়ে মনে করেন যে আপনি কোরআন বুঝে গেছেন, তাহলে আপনার দশা হচ্ছে হিজবুত তাওহীদের সেই জামানার ইবলিস ইমামের মতো, যে কয়েকটি বই পড়ার পর এখন এই ইসলাম নিয়ে কথা বলে। ভারত উপমহাদেশে অনেক শিক্ষিত লোকেরা এই কোরআন নিয়ে কাজ করেছেন, কথা বলেছেন। কোরআন পড়ার পরে মাওলানা আবুল কালাম আজাদ তিনি বলেছিলেন যে তোমরা জিন্নার পিছনে যেও না, এই জিন্না তোমাদেরকে শেষ করে দেবে। তো সত্যিকার অর্থে উনি কেন বলেছিলেন? কারণ উনি কোরআন নিয়ে গবেষণা করতেন। আর কোরআন পড়ে যখন উনি 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতটি পড়েন এবং 8 নম্বর সূরা আল আনফাল যখন উনি পড়েন, তখন বুঝতে পেরেছিলেন যে এই ধর্মের নামে দেশ তৈরি করা, এটি এরা রাখতে পারবে না। কারণ সবেমাত্র 1947 সালে ইংরেজরা, লাল ইংরেজরা বিদায় নিচ্ছে কালো ইংরেজদেরকে বসিয়ে। সেই কালো ইংরেজদের মধ্যে একজন ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, একজন ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, আবার একজন ছিলেন করমচাঁদ গান্ধী। তো মাওলানা আবুল কালাম আজাদের কাছে কোরআনের জ্ঞান ছিল। তিনি বলেছিলেন যে তোমরা জিন্নার পিছনে যেও না। তো 1947-এ 29 লক্ষ মানুষ মারা যায়। তাদের অধিকরাই এই মুসলমান শিয়া সুন্নি সালাফি, বিশেষ করে যারা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে হিজরত করছিল, তাদেরকে মেরে শেষ করে দিয়েছিল শিখ এবং হিন্দু সমাজ। বোমকিনের নাম আমরা সবাই জানি। বোমকিন ইংরেজদের পা চাটা ছিলেন, কিন্তু তিনি কখনো ইচ্ছা করেননি মুসলমান শিয়া সুন্নি সালাফি বাঙালিরা অন্তত ইংরেজি শিখুক। কারণ তিনি চেয়েছিলেন যে এরা যদি ইংরেজি শেখে তাহলে হিন্দুরা কিছু করতে পারবে না। তো তিনার এই কথাটি বুঝেছিলেন স্যার সৈয়দ আহমদ খান। তিনি কোরআন নিয়ে গবেষণা করতেন, কিন্তু স্যার সৈয়দ আহমদ খান যখন বুঝলেন তখন 100 বছরের কাছাকাছি সময় চলে গেল। তো বোমকিন হিন্দুদেরকে আগে বাড়িয়েছিল, মুসলমান বিদ্বেষী ছিল রবীন্দ্রনাথের মতো। রবীন্দ্রনাথ অবশ্য অনেক পরে, কিন্তু যখন ইংরেজি শিক্ষার ব্যাপারে বুঝতে পারলেন স্যার সৈয়দ আহমদ খান, তখন তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তৈরি করেন। কিন্তু সেখান থেকেও অনেকে
ইংরেজদের পা চাটা হয়ে বেরোয় এসেছে। তো ডক্টর ইকবাল তিনি কোরআন নিয়ে গবেষণা করতেন। একসময় তিনি শিকওয়া লিখেছিলেন, মৌলবী সমাজ যারা এই কোরআন বিরোধী মৌলবী আজাজিল সমাজ তাকে কাফের এবং মুরতাদ ফতোয়া দিয়েছিল। তারপর তিনি আবার যখন জবাবে শিকওয়া লেখেন, তখন এই মৌলবী সমাজের মাথায় কিছুটা সত্য ঢোকে, তখন তারা আবার তওবা করে। তো উনি বলেছিলেন, মঞ্জিলে মাকসুদে কোরআন দিগার আস্ত, রসমে ও আইনে মুল্লা ও মুসলমানান দিগার আস্ত। আপনার জীবনে যদি আপনি গন্তব্যস্থানে পৌঁছতে চান, তাহলে আপনাকে এই কোরআন অবশ্যই মানতে হবে, এবং এই কোরআন ছাড়া সম্ভব না। কিন্তু যদি আপনি মৌলবীদের রসম রেওয়াজে পড়ে যান, মুসলমান শিয়া সুন্নি হয়ে এবং সালাফি হয়ে জীবন কাটান, তাহলে মনে রাখবেন কোরআনের রাস্তা ভিন্ন, যেটি আল্লাহ তাআলার, আর রসমে মোল্লা এবং মুসলমান এদের রাস্তা ভিন্ন, গায়ের কোরআন। কোরআনের আয়াতের তাফসির এবং ক্লারিফিকেশন কোরআন নিজেই দেয়, যেটি আমরা এই কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 33 আয়াত থেকে পাই। আর এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কি বলে দিয়েছেন, আসুন একটু জেনে নিই। আমরা তো তলাশ করি মুফাসসিরে কোরআন। এই মুফাসসিরে কোরআনদের তলাশ করতে যে এক একটি স্টেশন আমরা খুঁজে পাই। যেমন ধরুন, আমাদের দেশে জামাত শিবিরের যারা রয়েছে, তারা মওদুদী সাহেবকে মুফাসসিরে কোরআন মনে করে। যারা আমাদের দেশে দেওবন্দি খেয়ালের মৌলবী রয়েছে, তারা মুফতি শফি সাহেবের মারিফুল কোরআন সেটিকে তাফসিরের গ্রন্থ মনে করে। আর জামাত শিবির এই তাফহিমুল কোরআন মওদুদী সাহেবেরটা পড়ে। মিশরীয় যারা রয়েছে, সেখানকার যারা শিবির বা জামিয়াত করে, তারা সবাই ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুবের সেটি তাফসির মনে করে। মূলত এগুলি তাফসির না, এগুলি হচ্ছে সব ইসরায়েলি খুরাফাত দিয়ে ভরা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে 25 নম্বর সূরা আল ফুরকান এর আয়াত নম্বর 33-এ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আর মানুষেরা তোমার কাছে যত ধরনের উদাহরণ নিয়ে আসুক না কেন, আমি সত্য কথাই তো তোমাদের কাছে নিয়ে এসে থাকি, আর সর্বোত্তম তাফসির আমি এনে থাকি। তো এই কোরআনের তাফসির একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ করতে পারে না। যদি কেউ মনে করেন যে করেছে, সে উলামা ইবলিস এবং উলামায়ে আজাজিল তাদের একজন। কোরআনের শব্দের, বাক্যের, আলফাজের বুঝ বা আন্ডারস্ট্যান্ডিং, এর জন্য আপনাকে আমার এই লেকচারটি বোঝার জন্য 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 41 এবং 42 এই আয়াত দুটি অবশ্যই জেনে রাখতে হবে। যদি আপনি এই আয়াত দুটি সামনে না রাখেন, তাহলে যেগুলি আমি এই লেকচারে বলবো বুঝে আসবে না। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর আয়াত 41 এবং 42। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। যারা এই বিশেষ স্মরণ কোরআনকে অস্বীকার করছে, যখন তাদের কাছে তা পৌঁছে গেছে, অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন, আর কোনো বাতিল বিষয় কোরআনের সামনের বা পিছনের দিক থেকে আসতে পারে না, এ যে মহাবৈজ্ঞানিক ও পরম প্রশংসিত সুমহানের নিকট থেকে নাজিল হয়েছে। তো এই কোরআনের সামনে থেকে এবং পিছন থেকে
কোনো বাতিলের ভিতরে ঢুকবে না। তো আমি আপনাদের সামনে অজুর ভিতরে যে মাসে করতে হয়, পা মুছে নিতে হয়, এবং মুসলমানদের যে বড় তিনটি দল রয়েছে, সমাজ রয়েছে, শিয়া, সুন্নি, সালাফি, শিয়া সমাজ কিছুটা হলেও মাসে শব্দটি বোঝে, যার কারণে তারা পা ধোয় না, পা মাসে করে। সুন্নি এবং সালাফিরা তারা গোয়ার্তমির সাথে পা ধোয়। এই কোরআনটা যখন আপনি আরবির দিক থেকে বুঝতে চাইবেন, যেমন ধরুন কোরআনের যে আফালগুলি রয়েছে, এটি বোঝার জন্য আপনাকে একটি হচ্ছে কোরআনের দিক নির্দেশনা, ব্যাকরণ, আর কিছু রয়েছে এন্টি কোরআন ব্যাকরণ। এই কোরআনটি আপনাকে তিনটি কাল শিক্ষা দিবে, আর এই তিনটি কাল যখন আল্লাহ তাআলার দিকে দেখবেন তখন আল্লাহ তাআলার কাছে একটি কাল রয়েছে, আর সেটি হচ্ছে বর্তমান চলিত কাল। কিন্তু আমরা যখন দেখব, তো আমরা দেখব ফেলে মাজি, ফেলে মুজারে এবং ফেলে হাল, যেটাকে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত বলা হয়। এছাড়া আপনাকে কিছুটা হলেও জানতে হবে, কোরআন আপনাকে ফেলে মুসবাত, ফেলে মানফি শিখাবে। কোরআন কিছু ফেল এর জমির শিখাবে, আবার মুজাক্কার মুয়ান্নাসও শিখাবে। আবার কোরআন ওয়াহিদ, তাসনিয়া, জমা এবং জমা মুকাসসারও শিখাবে। আবার এই কোরআন ফেলে মালুম মানে অ্যাক্টিভ, ফেলে মাজহুল নন অ্যাক্টিভ, এটিও শিক্ষা দিবে। এই কোরআন আপনাকে ফেলে আমর এবং ফেলে নাহি শিখাবে। আবার এই কোরআন মারিফা এবং নাকেরা শিক্ষা দিবে। এই কোরআন শিখতে হলে আপনার মাসদারের কিছু জ্ঞান থাকতে হবে। আবার ইসমে জামান, ইসমে মাকান বা ইসমে জরফ এর জ্ঞান কিছুটা থাকতে হবে, যেটি কোরআন বলবে। এমনকি ফেল, ফাইল, মাফুল এটিও আপনার জানা থাকতে হবে, কিন্তু কোরআনেরটা। আবার আওজানে মুবালাগা এবং জামায়ের এর কিছুটা জ্ঞান থাকতে হবে। এই শব্দগুলির বাংলা এই জন্য বলছি না, কারণ শুরুতে আমি বলেছি এটি বুঝতে হলে আপনাকে নর্মাল শিক্ষিত হতে হবে। আবার ইসমে মাফুল, আসমায়ে ইস্তেফহাম, সুলাসি মুজাররাদ এবং সুলাসি মজিদ, আবার আবওয়াব, এগুলির জ্ঞান আপনাকে থাকতে হবে। নইলে আপনার দ্বারা কোরআনের গ্রামার তো বোঝা সম্ভব হবে না, কিন্তু আপনি আরবদের, সেই ইহুদি এবং খ্রিস্টান শিক্ষিত আরবদের গ্রামার, যা এন্টি কোরআন, সেটি আপনি শিখতে পারবেন। আর সেটি শিখলে আপনার এক টাকাও কাজ দিবে না আপনার জীবনে। আর সেইগুলি শেখানোর জন্য ভারত উপমহাদেশে 16 লক্ষ মতো ধর্মের খোয়াড় রয়েছে, আর আমাদের দেশে রয়েছে 1,20,000 ধর্মের খোয়াড়। আর এই ধর্মের খোয়াড়গুলিকে আপনারা মনে করে চলেছেন দ্বীন ইসলামের মাদ্রাসা, মূলত তা না। এখন অজুর ভিতর 2 জায়গা ধুতে হবে আর 2 জায়গা মুছতে হবে, এটি কোরআন বলে, কিন্তু ইবলিস, শয়তান পা ধুতে বলে। উলামায়ে আজাজিল তাদের শিষ্যদেরকে এটি শিক্ষা দিয়ে এসেছে, যা এন্টি কোরআন। এখন আপনার জীবন চলার পথে শত্রুকে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন এই শয়তান কি করে? আমরা 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 42 নম্বর আয়াত থেকে জানলাম যে এই কোরআনের সামনে থেকে এবং পিছন থেকে কোনো বাতিল প্রবেশ করে না, অনুপ্রবেশের কোনো রাস্তাই নেই।
ইবলিস এবং শয়তান যখন আপনারা খুঁজে পাবেন তখন দেখবেন তার বাড়ি আরবে, এবং সেই ইবলিস আর শয়তানকে মানুষ মহামানব মনে করে। সেই ইবলিস এবং শয়তানকে মানুষেরা মনে করে ইমামুল আম্বিয়া। সেই ইবলিস এবং শয়তানকে মানুষেরা মনে করে এই পৃথিবীর সবচেয়ে স্ট্যান্ডার্ড ব্যক্তি সেই। আসলে কিন্তু তা না, তার প্রত্যেকটি সেক্টর কোরআন বিরোধী। সেই ইবলিস আর সেই শয়তান এই কোরআনে 7 নম্বর সূরা আল আরাফের 11 থেকে 18 যখন আমরা পড়ব তখন দেখবেন সে কি করে। তো আমরা 2 নম্বর সূরা আল বাকারা 208 থেকে জানলাম আমাদের শত্রু ইবলিস, শয়তান। তো শয়তান ইবলিস তাগুতকে ফলো করায় তার শিষ্যদের দিয়ে। এন্টি কোরআন যত আইন আছে, এন্টি কোরআন যত কায়দা কানুন রয়েছে, আল্লাহ বলছেন এই আয়াতগুলির অনুবাদ হলো আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকার আকৃতি গঠন করেছি, তারপরে আমি ওই সকল কাজে খাটা সামগ্রীগুলোকে যা অনুভব করা যায় না বলে দিয়েছি যেন তারা মানুষের কাজে লেগে থাকে। তবে অভিশপ্ত মানুষ মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে চায় না। আল্লাহ জিজ্ঞেস করলেন, কিসে তোকে বারণ করলো? আমি তোকে হুকুম দিলাম তবু যে তুই মাথা নতকারীদের মধ্যে গণ্য হইলি না? সে বলে, আমি যে তার চাইতে শ্রেষ্ঠ। আপনি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। শুরু হলো ইবলিস এবং শয়তানের আল্লাহ তাআলার সাথে ঝগড়া। আল্লাহ বললেন, হুকুম দিলেন এখান থেকে নেমে যাও, এখানে বসে অহংকার করা তোমার পক্ষে শোভা পায় না, এক্ষুনি বেরিয়ে যাও, তুমি জঘন্যদের দলে সামিল হয়ে গেছ। ইবলিস কি বলে? সে বলে, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন সবাইকে আবার বাঁচিয়ে তুলবেন। আল্লাহ ইরশাদ করলেন, আচ্ছা তোকে অবকাশ দেওয়া হলো। 16 নম্বর আয়াতে বলা হচ্ছে, আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সরল সহজ সত্য সনাতন পথ হতে গুমরাহ করার জন্য ওৎ পেতে বসে থাকব। এখানে আমাদের জানতে হবে সরল সত্য পথ কোনটি এবং কার পথ সেটি। পথ পৃথিবীতে দুটি, একটি হচ্ছে রবের পথ, একটি শয়তানের পথ। তো রবের পথ হচ্ছে 6 নম্বর সূরা আল আনআমের 153 আয়াতের শুরুতে বলা হচ্ছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ বলেন এটি হচ্ছে আমার সোজা পথ, তোমরা সবাই সেই একটি পথের ইত্তেবা করো বা মেনে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এছাড়া অনেক পথ রয়েছে সেগুলির ইত্তেবা করবে না। এখন 16 নম্বর আয়াতে কি বলছে? 7 নম্বর সূরা আল আরাফের, আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সরল সহজ সত্য সনাতন পথ হতে গোমরাহ করার জন্য ওৎ পেতে বসে থাকব। তারপরে আমি মানুষের সামনে পিছনে ডান এবং বাম দিক থেকে তাদের কাছে আসব, তাদের মধ্যে আপনি অধিকদেরকেই কৃতজ্ঞ রূপে পাবেন না। এ হচ্ছে ইবলিস শয়তানের আল্লাহ তাআলার সাথে কথা কাটাকাটি। তা আল্লাহ কি বললেন 18 নম্বর আয়াতে? আল্লাহ বলেন, এখান থেকে বেরিয়ে যাও ধিক্কৃত এবং বিতাড়িত অবস্থায়, তাদের মধ্যে যারা তোমার অনুগত হবে তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে ফেলব। তা আমি যে শব্দটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে রফিক এবং মারাফিক আর মাসাহ নিয়ে, মুছে নেওয়া নিয়ে। তো কোরআন যখন আমরা পড়ি তো কোরআন আমাদেরকে রফিক নিয়ে যে কথাটি বলে তার বাংলা অর্থ, রফিক শব্দটি হচ্ছে রফাকা থেকে, এর মানে হচ্ছে বন্ধু। বন্ধুর ডিফিনিশন যখন আমরা দেখি বা বন্ধুত্ব এমন একটি জিনিস যা মানুষের মধ্যে পারস্পরিক বিশেষ সম্পর্ক করার জন্য করতে হয়। আত্মার শক্তিশালী বন্ধন হয় এই বন্ধুত্ব বা বন্ধু। সমাজবিদ্যা বলেন, সামাজিক মনোবিজ্ঞান বলেন, নৃতত্ত্ব বলে এবং দর্শনে
কি করা হয়? এই বন্ধু নিয়ে কথা বলা হয়, শিক্ষা দেওয়া হয়, বন্ধুত্বের শিক্ষা সেখানেও দেওয়া হয়। ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেস গবেষণায় কি দেখা গেছে? ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে মানুষ সুখী হয়। এখন বন্ধুত্ব কাকে বলে, সেটি কত প্রকার, কি কি? বন্ধুত্ব হলো এমন একটা বন্ধন যা মানুষকে যেমন কাছে টানে তেমনি দূরেও ঠেলে দেয়। এর টান এমন শক্তিশালী যে বন্ধুর প্রয়োজনে নিজের সবচেয়ে দামি প্রাণটাকেও মানুষ দিয়ে দেয়। আবার অনেকে বন্ধুর অমোঘ টানে আটকে রেখে সুন্দর সুন্দর কায়দায় প্রতারণাও করে, তাও নিজের উদ্দেশ্য হাসিলের জন্য। এমনকি সেখানে প্রাণটাও নেওয়া যায়। আর এই রফিক বা রফাকা, রিফাকাত, বন্ধুর শাব্দিক বিশ্লেষণ যদি আমরা জানি তো বন্ধু লিখতে ব, দন্তন্য এবং ধ-রস্যু, এই তিনটে শব্দকে যখন আমরা দেখি, বতে হয় বুকের সবচেয়ে কাছে, দন্তন্য থেকে নিজের একান্ত আপন, আর ধৈরস্যু থেকে ধুতির মতো সাফ। তাহলে কি দাঁড়ালো? বন্ধু এমন আকর্ষণীয় এক জিনিস যা খুবই রহস্যময়। আর মানুষের একটা অতি পুরাতন বদ অভ্যাস হলো রহস্যের হাতছানি সাড়া দিয়ে তার দিকে এগিয়ে যাওয়া। তো বন্ধু বিভিন্ন প্রকারের হতে পারে। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা আত্মার প্রয়োজনে, পরিবেশের বিভিন্ন প্রেক্ষাপটের জন্য বন্ধুত্ব করি। আত্মার প্রয়োজন হলো একজনের সাথে অন্যের আত্মার টানে তৈরি হয় এই বন্ধুত্ব। পরিবেশের বিভিন্ন প্রেক্ষাপটের প্রয়োজনে মানুষ বিভিন্ন মানুষের সাথে কি হয়? বন্ধুত্ব করে, পরিচয় লাভ করে। আমাদের সকলের উচিত বন্ধুর বন্ধনে আবদ্ধ হওয়া। এই বন্ধু আবার যখন আমরা দুই প্রকারের দেখতে পাই, একটি হচ্ছে রহমানের পক্ষ থেকে পাঠানো, একটি হচ্ছে ইবলিস শয়তানের পক্ষ থেকে পাঠানো। কেউ কেউ ইবলিসের পক্ষ থেকে যখন কারো সাথে বন্ধুত্ব করে তখন শুধু সময় কাটানোর জন্য, দৈহিক চাহিদা পূরণ করার জন্য। তাই তারা একটি শব্দ ব্যবহার করে, লাভ ইজ গড, গড ইজ লাভ। তাদের কাছে শুধু ভালোবাসা, আর এই ভালোবাসা শব্দটি নাস্তিকরা নিয়ে তারা এই রব্বানি সিস্টেমকে মানে না। এমনকি এই রব্বানি সিস্টেম মানে না যারা গণতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্র বিশ্বাসী। বাংলা ভাষায় আমরা যাকে বন্ধু বলি, ইংরেজিতে বলা হয় ফ্রেন্ড, আর আরবিতে বলা হয় রফিক। আর খলিল যখন আমরা দেখব, এই কোরআনে আরেকটি শব্দ আছে খলিল, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সেটি মিষ্টি করে আমরা বলতে পারি অন্তরঙ্গ বন্ধু। আবার আরেকটি শব্দ হচ্ছে হামিম, ওয়ালিয়ুন হামিম, সেটিও অন্তরঙ্গ বন্ধু। তো কেন আপনার একজন বন্ধু প্রয়োজন? মানুষ তো সামাজিক জীব, চলার পথে তার বন্ধুর প্রয়োজন হয়। সামাজিক সম্পর্ক তৈরিতে কি করতে হয়? বন্ধুত্বের গুরুত্বর যে ভূমিকা সেটি রয়েছে। কেননা পারস্পরিক সুসম্পর্ক, সৌহার্দ্য এবং সম্প্রীতি ছাড়া সমাজ জীবনে মানুষ সুন্দরভাবে চলতে পারে না। তো বন্ধুত্ব হলো সমাজ জীবনের সুসম্পর্কের চূড়ান্ত পর্যায়ে। বন্ধুত্বের মর্যাদা রক্ষা করা অনেক মর্যাদাবান ব্যক্তিদের কাজ আমরা দেখতে পাই। বন্ধুত্ব এবং সৎসঙ্গীদের মর্যাদা গ্রহণ করা এবং বন্ধুত্ব রক্ষার বিষয়ে কোরআনে অনেকবার উল্লেখ করা হয়েছে। কারণ বন্ধুত্ব এমন একটি সামাজিক বন্ধন যা মানুষকে আত্মার বন্ধনে আবদ্ধ করে রাখে। সত্যবাদী, দিনদার, নামাজি এবং পরোপকারী ব্যক্তিকে বন্ধু হিসেবে যারা গ্রহণ করে তারাই হচ্ছে প্রকৃত মানুষ। কিন্তু যারা নাস্তিকদেরকে, দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদেরকে
বন্ধু মনে করে, মূলত তারা সবাই হচ্ছে স্বার্থপর। একজন মানুষের জীবনে বন্ধু কেন প্রয়োজন, আর সেই সম্পর্কে যদি কোরআন আমরা একটু স্টাডি করি, তো আমরা কি দেখতে পাই? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াতে, আর ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী এরা একে অপরের সহায়ক। তারা ভালো কথা শিক্ষা দেয়, মন্দ থেকে বিরত থাকে, অন্যদেরকে বিরত রাখে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর আল্লাহ এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। এদের উপরেই আল্লাহ তাআলার দয়া থাকে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, সুকৌশলী, তাতে সন্দেহ নেই। তো উত্তম বন্ধু নির্বাচনের প্রয়োজনীয়তা আমরা জানতে পারলাম। ইসলামে বন্ধুত্বের সম্পর্কটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। পার্থিব এই জীবনে মূলত সেই বেশি সুখী হয় যার ভালো বন্ধু রয়েছে এবং বন্ধুর সংখ্যা বেশি। বন্ধুত্ব আমাদের একাকিত্বকে যেমন ভুলিয়ে দেয়, ঠিক তেমনই জীবনটাকেও আনন্দে পরিপূর্ণ করে দেয়। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব সচেতন থাকা উচিত। একটা জিনিস দেখা যায়, যে কোনো মানুষকে চেনা যায় তার বন্ধু কেমন, তার মাধ্যমেই। বিপদে যে এগিয়ে আসে, দেখা হলে আল্লাহ তাআলার কথা যে স্মরণ করিয়ে দেয়, ভুল ত্রুটি যে সংশোধন করে দেয়, সেই প্রকৃত বন্ধু। তাই আমাদের জীবনে যেমন চরিত্রবান বন্ধু প্রয়োজন, ঠিক তেমনি আমাদের ছেলে মেয়েদের বিকাশের জন্যই প্রয়োজন সৎ এবং চরিত্রবান বন্ধু নির্বাচন। আপনি বাবা মা আপনার সন্তানের জন্য বন্ধু হতে পারেন। বন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের সবসময় প্রভাবিত করে। আমাদের যাদের সাথে বন্ধুত্ব করতে হবে এবং যাদের বর্জন করতে হবে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই লিখিত গ্রন্থতে পথ দেখিয়ে দিয়েছেন। 18 নম্বর সূরা আল কাহফের 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখো, যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, এবং তুমি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিবে না। যার মনকে আমার স্মরণ থেকে অবচেতন করে দিয়েছি, সে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, তাই তুমি তার অনুগত কখনো করবে না। আর খারাপ বন্ধুদের পরিণতি নিয়ে 25 নম্বর সূরা আল ফুরকানের 27-28 আয়াত দুটিতে কি বলা হচ্ছে? কিয়ামতের দিন অসৎ বন্ধুর জন্য আফসোস করতে হবে এবং কি বলবে? ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। বন্ধুর জন্য সে আফসোস করবে এবং বলবে, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ নাই করতাম। অবশ্যই সে আমাকে বিভ্রান্ত করেছিল আমার কাছে কোরআন পৌঁছার পর। আর শয়তান হলো মানুষের জন্য মহাপ্রতারক, সময় মতো ধোঁকা দেয়। 44 নম্বর সূরা দোকানের 41 নম্বর আয়াতে বলা হচ্ছে, সেদিন কোনো বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না। 40 নম্বর সূরা আল মুমিন এর 18 নম্বর আয়াতে বলা হচ্ছে, পাপিষ্ঠদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, আর কোনো সুপারিশকারীর সুপারিশও গ্রহণ করা হবে না। 43 নম্বর সূরা যুখরুফের 67 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর সেদিন অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞেস করবে না। আর এটি সেদিন বন্ধুরা হবে একে অপরের শত্রু, তবে মুত্তাকিন ব্যতীত। 70 নম্বর সূরা মাআরিজের 10 নম্বর আয়াতেও একই কথা লেখা। 45 নম্বর সূরা আল জাসিয়ার 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর নিশ্চয় জালেমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ হলেন মুত্তাকিনদের বন্ধু। 4 নম্বর সূরা নিসার 144 আয়াতে বলা হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তোমরা কি
এমনটা করে নিজের উপর আল্লাহ তাআলার প্রকাশ্য দলিল কায়েম করে দিবে? তো বন্ধুত্ব হতে পারে পরকালের কল্যাণে এবং এহকালের কল্যাণে, আর পরকালের কল্যাণে দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধু নির্বাচনে একজন মানুষ হয়ে ওঠে পরিপূর্ণ ঈমানদার। তাই পার্সিয়ানরা কি বলে, হামেশা দাস্তানে একে দোস্তে ও রফিকে সমিমি। রফিক মানে বন্ধু, খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, হামিম মানে তাই। দর কিনারাতান লাজিম আস্ত ইস্তেফাদায়ে আজ তারকিবে কালেমাতে মাফহুমি ওয়া জেবা বরায়ে ওয়াসফে রফাকাত বাইনা শুমা ও দোস্তাতান মিতাওয়ানত। গয়রাতে দোস্তাতান রা বরায়ে রফাকাত মুহকাম তার কুনত ওয়াবে ও ইতমিনানে কলবি মিদহাত কে শুমা কদরে সদাকাত ও রফাকাতাশরা মিদানেত। এর অর্থ হলো, আমাদের বাংলা ভাষায় বলে, আপনার আমার পাশে সবসময় একজন আন্তরিক বন্ধু থাকা প্রয়োজন। আপনার এবং আপনার বন্ধুর মধ্যে বন্ধুত্ব বর্ণনা করার জন্য অর্থপূর্ণ এবং সুন্দর শব্দের সংমিশ্রণ ব্যবহার করা বন্ধুত্বের জন্য আপনার বন্ধুর ঈর্ষাকে শক্তিশালী করতে পারে এবং তাকে এই আস্থা দিতে পারে যে আপনি আপনার আনুগত্য এবং বন্ধুত্বের প্রশংসা করেন। আজ 2022 সাল। আমরা আজ বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আরব মোহাম্মদের প্রায় সকল হাদিসই বাতিল করে দিয়েছেন, যা 1400 বছর থেকে এক্সিস্ট করে চলেছে উলামায়ে আজাজিলদের পক্ষ থেকে। আর এই মুহূর্তে আজকের ইতিহাসে আমরা যদি 1400 বছর থেকে আজ 2022 সাল পর্যন্ত দেখি, আজ পর্যন্ত হাদিসের বিরুদ্ধে এত বড় কথা বলার শক্তি এবং সাহস আর কাউকে অন্তত আমি দেখিনি। আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী, এই কোরআন স্টাডি করি প্রায় 40 বছরের কাছাকাছি। অথচ এই রকম একজন ব্যক্তি আমি দেখিনি। আমি তার প্রশংসা করছি না, কিন্তু সে যে জায়গায় বসা, সেখান থেকে এই ধরনের কথা বলা বিশাল ব্যাপার। আমি তো 40 বছর ধরে শ্যাটানিক ভার্সেস ইবলিসি ভার্সেসের বিরুদ্ধে কথা বলে চলেছি। এখন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স এ পর্যন্ত আল্লাহ তাআলার ইসলামী কিংডমের এবং বাংলাদেশের এই ভূখণ্ডের যে উলামায়ে আজাজিল রয়েছে, এরা কিন্তু জানে যে এদের অন্তরে আঘাত লেগেছে, এদের ধর্মের অনুভূতিতে আঘাত লেগেছে, কিন্তু এরা সবাই নীরব। তাহলে বুঝতে হবে যে আরব থেকে যে টাকাগুলি আমাদের দেশের ধর্মের খোয়ারগুলিতে আসে, তারা যদি আজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নীরবতা পালন না করে, তাহলে এরা রুজি রুটি হারাবে। সারা বিশ্বের যারা এই রিওয়ায়াত পড়ে, হাদিস পড়ে, এরা সবাই নীরব। আমাদের দেশের 1,20,000 ধর্মের খোয়ারের যে সমস্ত পরিচালকরা রয়েছে, এরা সবাই নীরব, কথা বলে না। এরা সবাই জানে যে মোহাম্মদ বিন সালমান যে কথা বলেছে সত্য, আর এর বিরুদ্ধে বললে তারা হজে যেতে পারবে না, উমরায় যেতে পারবে না, টাকা পয়সা পাবে না। এখন কথায় কথা যাদের সুরসুরি ভুড়ি দাঁড়িয়ে যায়, হাদিসের দোহাই দিয়ে দেশের অভ্যন্তরে ফতোয়া দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষকে কাফের, নাস্তিক, মুরতাদ ঘোষণা করে, সেই সব ধর্ম ব্যবসায়ীরা এখন চুপ হয়ে আছে। এরা কেউ সৌদি আরবের এম্বাসি ঘেরাও করবে না। এরা সবাই ভণ্ড, হিপোক্রেট, এরা সবাই ধর্ম ব্যবসায়ী দল। মনে রাখবেন, সব শিরিকের বড় শিরিক হচ্ছে মানব রচিত কনস্টিটিউশন যারা রচনা করেছে এবং সেই মতে যারা সমাজ চালাচ্ছে। আর এই
সমাজ হচ্ছে চারটি। 1 নম্বর যারা গণতন্ত্র বিশ্বাসী, 2 নম্বর যারা রাজতন্ত্র বিশ্বাসী, 3 নম্বর যারা সমাজতন্ত্রে বিশ্বাসী, আর 4 নম্বর যারা মূল্যতন্ত্রে বিশ্বাসী। এই কারণেই মানব রচিত এই যে প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা, এসব শিরিকে পরিপূর্ণ। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মূল্যতন্ত্র। আর এটি বোঝার জন্য আপনাকে আমাকে এই কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 40 থেকে 45 আয়াতগুলি আসুন আমরা একটু ভালো করে জেনে নিই। আল্লাহ বলছেন যে যারা আমার বিধান সম্পর্কে বেয়াড়াপনা করে তারা আমার কাছে মোটেই গোপন নয়। এই কথা সত্য সুনিশ্চিত। আচ্ছা, যে লোককে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে সেই কি উত্তম, না যে ব্যক্তি কিয়ামতের দিন বেশ সুখ শান্তির সাথে আসবে? যা মন চাইবে তোমরা তাই করো, ইয়ামালু মা শিতুম, এ হচ্ছে ফ্রিডম। নিশ্চয় আল্লাহ সবকিছু দেখছেন, তোমরা যা কিছু করে যাচ্ছ। যারা এই কোরআনকে অস্বীকার করছে, যখন তাদের কাছে তা পৌঁছে গেছে, অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন, আর কোনো বাতিল বিষয় তার আগে এবং পরে কোনো দিক থেকে আসতে পারে না। এই যে মহাজ্ঞানী, পরম কুশলী ও পরম প্রশংসিত সুমহানের দরবার থেকে নাজিল হয়েছে। এখন আমি যখন এই আয়াতগুলি পড়ি, তো 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নির্ভেজালভাবে আয়াত প্রচারককে সামনে রেখে আল্লাহ বলছেন, তোমাকে তো সেসব কথাই বলা হবে যা তোমার আগেকার রাসূলগণের জন্য বলা হয়েছে। নিশ্চয় তোমার রব যেমন ক্ষমাশীল তেমন কঠোর যন্ত্রণাদায়ক সাজা দানকারী। আর 44 আয়াতে বলা আছে, আমি যদি কোরআনকে আজমি তথা অবুঝ কোনো ভাষায় বানিয়ে দিতাম, তাহলে মানুষেরা বলতো এর আয়াতসমূহ কেন সুস্পষ্ট ভাবে বর্ণনা করা হয়নি। আল্লাহ বলছেন, আজমি ও আরবিয়ুন, আজমি এবং আরবি নিয়ে তর্ক কিসের? তুমি ঘোষণা করে দাও যারা ঈমান আনবে তাদের জন্য এই কোরআন শুধু পথ প্রদর্শক এবং আরোগ্য। আর যারা মোটেই ঈমান আনে না তাদের কানে তো সিপি আটকানো রয়েছে। এই যে তাদের জন্য অন্ধত্বই, যেন এদেরকে অনেক দূর থেকে ডাকা হচ্ছে। আর 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি তো মূসাকে আল কিতাব দান করেছি, কিন্তু তাতেও বিরোধ বিতর্ক সৃষ্টি করা হয়েছে। তবে যদি একটা কাজ তোমার রবের পক্ষ থেকে স্থির করা নাই হতো, তাহলে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। এরা কিন্তু এই বিষয়ে এতই সন্দিহান যাতে তারা বিভ্রান্তির আবর্তে ঘুরপাক খাচ্ছে। এই ইন্ট্রোডাকশন যখন আপনারা বুঝলেন, এখন আসুন এই কোরআন মারাফিক যে শব্দটা ব্যবহার করেছে, কোরআনে এই মারাফিক শব্দটি উৎপত্তি হয়েছে র ফা কফ থেকে, রফাকা। এটি যদি আমরা ফার্সি এবং উর্দু ভাষায় দেখি, তখন আমরা এর বহুবচন পাই রফিকান, রফিকা, রুফাকা। তো রফিক মানে হচ্ছে বন্ধু, রুফাকা, রফিকান, রফিকহা এগুলি বহুবচন। আরবিতে মারাফিক। তো রফাকা মানে বন্ধু, রফিক মানে ইসমিম ফাইল, যে বন্ধুত্ব করে। তো বন্ধু একজন এমন ব্যক্তি যে প্রত্যেক ব্যক্তির জন্য সেরা সম্পদ যা রয়েছে তার ভিতরে একটি। তো রাফাকা হলো মাজদার, অর্থ বন্ধু। রফিক ইসিম বা ইসিম ফাইল, বন্ধুত্বকারী। আর মারাফিক এটি হচ্ছে ইসমে মাফুল, আবার অনেকে ইসমে জরফ বলে থাকেন। এর অর্থ হলো বন্ধুত্ব করার স্থান। এটি যখন উর্দু গবেষকদের আমরা দেখি, তারা বলছে रफीक कुरान में साथी के लिए इस्तेमाल हुआ है, मिरफक कुरान सहूलत के लिए इस्तेमाल करता है, मुर्तफक कुरान में आरामगाह को कहा जाता है, मराफिक कुरान ने इस्तेमाल कोहनियों के लिए भी किया है और दोस्ती करने की जगह को भी कहा गया है। तो আপনার আমার জীবনে
রফিক শব্দটি যদি বুঝতে পারেন তাহলে আমরা মারাফিক বুঝতে পারবো। এই রফিকটা বোঝার জন্য আপনাকে জানতে হবে রফিক মানে রফাকা মানে বন্ধু, রফিক মানে যে বন্ধুত্ব করে, মারাফিক মানে বন্ধুত্ব করার স্থান। আপনি যখন কারোর সাথে বন্ধুত্ব করেন তখন আপনি কিন্তু এই কোনই দিয়ে বন্ধুত্ব করেন না, আপনি বন্ধুত্ব করেন হাত দিয়ে। এইভাবে বন্ধুত্ব করতে হয়। তাহলে বোঝা গেল বন্ধুত্ব করার স্থান হচ্ছে এতটুকু। বন্ধুত্ব কেউ এইভাবে করে না, কোনই দিয়ে কেউ বন্ধুত্ব করে না, বন্ধুত্ব করে কবজি দিয়ে। এখন আপনি যখন এই পৃথিবীতে বসবাস করবেন তখন এই কোরআন বলছে আপনাকে বন্ধুত্ব করতে হবে 5 শ্রেণীর লোকদের সাথে। 5টি এমন ক্যারেক্টার কোরআন বলে। 4 নম্বর সূরা আন-নিসা এর 69 আয়াতে আল্লাহ বলেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমি আপনাদের সামনে যে বিষয়টি চয়ন করেছি সেটি হচ্ছে, আমার কাছে একজন জিজ্ঞেস করেছেন যে আমরা যে ওযুর ভিতরে হাত ধুই কতটুকু ধুতে হবে, আবার আমাদের দেশে যে পা ধোয়া হয় কোরআন কি পা ধুতে বলে না পা মসহ করতে বলে? তো এইভাবে যিনি আমার কাছে পাঠিয়েছেন লন্ডন থেকে, সেই প্রশ্নটি আপনাদের সামনে একটু তুলে ধরি। ওযুর মধ্যে বন্ধুত্বের স্থান হিসেবে কবজি না কোনই পর্যন্ত ধোয়া, কবজি পর্যন্ত ধুতে হবে না কোনই পর্যন্ত ধুতে হবে। আয়াতে সুস্পষ্ট দুটি অঙ্গ ধোয়া এবং দুটি অঙ্গ মুছে নেবার কথা থাকলেও অ্যারাবিক গ্রামারের দোহাই দিয়ে বিভ্রান্তিকর যে ব্যাখ্যা দেওয়া হয়, আল কোরআন অনুযায়ী সত্যিকারের সমাধান কি? বিভিন্ন অ্যারাবিক অভিধানে এমনকি অনলাইনেও সার্চ দিলে মারাফিক কোনই দেখানো হয়। এমত অবস্থায় কোরআন বিল কোরআন থেকে খুব সহজেই মারাফিক মানে যে কবজি পর্যন্ত হয় বিষয়টি বুঝার উপায় আছে কি? এখন আপনাদেরকে আমি কোরআন থেকে যেটি বোঝানোর চেষ্টা করছি, রফাকা মানে হচ্ছে বন্ধু, রফিক ইসমে ফাইল বন্ধুত্বকারী, মারাফিক ইসমে মাফুল বন্ধুত্ব করার স্থান। যেমন ধরুন কবারা, কবারা মানে সমাধি, আর তার বহু বচন হচ্ছে মাকাবির। মাকাবির মানে হচ্ছে লাশ ছুপানোর জায়গা, লাশ গোপন করার জায়গা, লাশকে দাফন করার জায়গা, যাকে আমরা কবরস্থান বলি। তো এখন বন্ধুত্ব যখন আপনি করবেন কারোর সাথে তখন আপনি কখনো কিন্তু এই কোনই দিয়ে করবেন না, বন্ধুত্ব করবেন আপনি কবজি দিয়ে, হাত দিয়ে, যেটাকে হ্যান্ডশেক বলা হয়। তো এই পৃথিবীতে বসবাস করতে হলে আপনাকে আল্লাহ তাআলাকে মেনে চলতে হবে, আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলকে মেনে চলতে হবে, সকল বিশেষ খবরদাতা নবীদেরকে মেনে চলতে হবে, সকল সত্যবাদী বিশেষ সত্যবাদী যারা সিদ্দিকিনদের মেনে চলতে হবে, বিশেষ প্রত্যক্ষ সাক্ষ্যদাতা আর শুহাদাদেরকে মেনে চলতে হবে, আর সৎ কর্মপরায়ণশীল বিশেষ ব্যক্তি যারা সালেহিন এদেরকে মানতে হবে। তো আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে এরাই উত্তম। তো এখন এই কোরআনের 5 নম্বর সূরা মাইদার 6 নম্বর আয়াত আসলে একটু লক্ষ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের দিকে যাবে, ফাকসিলু উজুহাকুম, তখন তোমরা নিজেদের চেহারা ধুয়ে নেবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আর 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত। তো গ্রাউন্ডে যখন আপনি গ্রাউন্ড কোরআন যখন বুঝবেন তখন আপনি গ্রাউন্ডে দেখবেন কেউ কোনই দিয়ে বন্ধুত্ব করে না,
হাতে হাতে হাত মিলিয়ে বন্ধুত্ব করে। এখন আপনাকে বুঝতে হবে সে কতটুকু। পুরা বিশ্বের মধ্যে যারা শিয়া সুন্নি সালাফি, যদিও শিয়া সমাজের অধিকরা তারা এই আয়াতটি বোঝে ভালো বা তারা মশে করে, কিন্তু হাত আবার দেখা গেল এই পর্যন্ত ধোয়, আবার অনেক স্যাটানিক ভার্সেসে রয়েছে এই পর্যন্ত ধোয়া। তো আল্লাহ এখানে বলছেন যে তোমরা যারা ঈমান এনেছে শোনো, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমাদের নিজেদের চেহারা ধুয়ে নেবে আর দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, মারাফিক, আর মাথা মুছে নিবে এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিবে। এরপরেও যদি কেউ ধুতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা আত-তাওবা এর 107, 108, 109 এই তিনটি আয়াতে কিভাবে বলে দিচ্ছেন আসুন একটু জানি। আল্লাহ বলছেন যে মসজিদে জিরার ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান, মসজিদে জিরার তথা যারা মসজিদ নির্মাণ করে এই উদ্দেশ্যে যেন ক্ষতি সাধন, কুফরি এবং বিভেদ সৃষ্টি হোক মুমিনদের মধ্যে, মানে এই উদ্দেশ্য নিয়ে, এই ইচ্ছা নিয়ে, আর যে আগে থেকে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, এই কোরআন কি বলছে? নিশ্চয় তারা কসম খেয়ে বলবে ভালাই ব্যতীত আমাদের তো আর কোনো উদ্দেশ্য নেই। অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় তারা মিথ্যেবাদী। তুমি সেখানে মোটেই দাঁড়াবে না, লা তাকুম ফিহি আবাদা। তবে যে মসজিদের বুনিয়াদ তাকওয়ার উপরে প্রথম দিন থেকে কায়েম করা হয়েছে, তোমার দাঁড়ানোর জন্য সেটাই হচ্ছে সবচাইতে উপযুক্ত। তাতে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুব আগ্রহশীল। ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু। আর আল্লাহ যে পরিচ্ছন্ন লোকদেরকে ভালোবাসেন। তো মসজিদুল হারামে যারা যাচ্ছে সেখানে আমরা দেখি সেখানে অজু করতে যেয়ে অনেকে পা ধোয়। তো আপনার পায়ে যদি কোনো এমন জিনিস লেগে থাকে, কোনো ময়লাযুক্ত জিনিস, পা ধোন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি মনে করেন পা ধুতেই হবে, তো এই নির্দেশ কোরআনের না। তা আল্লাহ বলছেন সুতরাং যে ব্যক্তি নিজ ইমারতের বুনিয়াদ আল্লাহ তাআলা তাকওয়ার উপরে কায়েম করবে তাই কি উত্তম, না যে ব্যক্তি নিজ ইমারতের বুনিয়াদ নদী ভাঙ্গা তীরে কায়েম করবে তাই, আর তাই নিয়ে সে জাহান্নামের আগুনে পড়বে সেইটাই উৎকৃষ্ট। চিন্তা করার জন্য আল্লাহ বলছেন কোয়েশ্চেন মার্ক দিয়ে। নদী ভাঙ্গা তীরে যদি কেউ ইমারতের ভিত্তি তৈরি করে সেটি উত্তম, না যে ব্যক্তি নিজ ইমারতের বুনিয়াদ আল্লাহ তাআলা তাকওয়ার উপরে কায়েম করবে সেই উত্তম, আর তাই নিয়ে সে জাহান্নামের আগুনে পড়বে সেটি কি উৎকৃষ্ট? তো নদী ভাঙ্গা তীরের কাছে যদি আপনি 10 তলা বিল্ডিং এর ভিত্তি স্থাপন করেন, তো আপনি জানেন, যেমন ধরুন আমাদের দেশে পদ্মা নদী, এর পাশে আপনি 10 তলা বিল্ডিং তৈরি করতে যাচ্ছেন, এমত অবস্থায় আপনি জানেন যে এটি নদীর ভিতরে চলে যাবে এক সময়, তো আপনার জীবনে তো জাহান্নাম, যাতনার জীবন নেমে আসবে। তো আল্লাহ তো অত্যাচারী কওমকে সরল সহজ সত্য সনাতন পথ মোটেই দেখান না। এছাড়া 18 নম্বর সূরা আল কাহফের 16 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ায়ুহাইয়্যু লাকুম মিন আমরিকুম মিরফাকা। মারাফিক শব্দটা আমরা দেখলাম, রফিক শব্দটাও দেখলাম, মিরফাক এই শব্দটি 18 নম্বর সূরা আল কাহফের 16 নম্বর আয়াতে বলা হচ্ছে। যে আয়াতের অনুবাদে বলা হচ্ছে ওয়ায়ুহাইয়্যু লাকুম মিন আমরিকুম মিরফাকা, আর তোমাদের বন্ধুসুলভ কাজকর্ম সহজ সাধ্য করে দেবেন। মিরফাকান বন্ধুসুলভ কাজকর্ম। আবার এই 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে শেষে বলা হচ্ছে বিইসা শারাবু ওয়াসাত মুরতাফাকা। মিরফাক
মারাফিক, রফিক, মুরতাফাকা, এগুলি সব একই রুট থেকে আসছে। তো জাহান্নামের এবং যাতনার জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি ব্যবহার করছেন ওয়াসাআত মুরতাফাকা। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা। আবার এই 18 নম্বর সূরা আল কাহফের 31 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়া হাসুনাত মুরতাফাকা। তো সাআত বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা, আর সাআত মুরতাফাকার বিপরীত হাসুনাত মুরতাফাকা আল্লাহ ব্যবহার করেছেন। কতই না সুন্দর বিশ্রামের জায়গা। তো এখন আপনি যদি কোরআনের নিয়ম মেনে জীবন কাটান, তাহলে এই দুনিয়াতে আপনি পাচ্ছেন এর ভালো রিওয়ার্ড, প্রতিদান, পরকালেও পাচ্ছেন। তাই কোরআন এই রব্বানি কনস্টিটিউশন ছেড়ে আপনি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন নিয়ে যখন জীবন কাটাবেন, তখন কি হবে? এই দুনিয়াতে আপনাকে যাতনায় থাকতে হবে, পরকালেও আপনি যাতনা থেকে বেরোবেন না। এখন আমি জানতে পারলাম যে এই রফিক এটি হচ্ছে একটি সাধারণ শব্দ। এর অর্থ হচ্ছে বন্ধু, সাথী, সঙ্গী, দোস্ত। আবার ফার্সিতে কি বলা হয়? হামরাহি, হাম পেশা, উর্দু এবং ফার্সিতে। অনেক সময় বলা হয় আমার স্বামী আমার রফিকে হায়াত। এর মানে হচ্ছে আমার স্বামী হচ্ছে আমার চিরকালের বন্ধু। কমিউনিস্ট পার্টিকে যদি আমরা দেখি, তো কমিউনিস্টরা তারা একটি শব্দ ব্যবহার করে কামরেড বা কমরেড। আমাদের দেশে কমরেড ফাহাদ ছিলেন, কমরেড ফরহাদ ছিলেন, মারা গেছেন। তো কমরেড এর মানে হচ্ছে সমাজের সাথী, সঙ্গী, সমাজের বন্ধু, জীবন চলার বন্ধু, দেশীয় বন্ধু। তো সেখানেও এরা ব্যবহার করে, কমিউনিস্ট পার্টিরা এই কমরেড শব্দটি ব্যবহার করে। এটা রফিকের রাশিয়ান ভাষা, তার অনুবাদ। তো এখন আমি এই কোরআনের যে আরবি, এই আরবি নিয়ে আমাদের দেশে উলামায়ে আজাজিল তারা কিছু কথা বলে, তারা কিছু কাজ করে, তারা কিছু বাহস মুবাহাসা করে, যেগুলি আপনি এবং আমি মুসলিম মুমিন হলে মানতে পারবো না। যেমন ধরুন উলামায়ে আজাজিল তারা এই কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ 4টি কাজ করে নামাজে দাঁড়াতে বলছেন, সেই 4টি কাজ মুখমণ্ডল ধুয়ে নিতে হবে, 2 হাতের বন্ধুত্ব করার স্থান ধুয়ে নিতে হবে, মাথা মুছে নিতে হবে, আর 2 পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে। এখন যারা হাজ্জাজ বিন ইউসুফকে মেনে চলে, যারা মনে করে যে এই কোরআনের জবরজের পেশ তার দেওয়া, আর ওসমান ইবনে আফফান হচ্ছে কোরআনের জমাকারী, তো এই ধরনের মতবাদধারীদের মাথা তো আগের থেকেই নষ্ট, তাদের মগজ ধুলাই করে দেওয়া হয়েছে। তারা উলামায়ে আজাজিলদের পিছনে যে তারা কি শিখেছে, যে এই ওযু করতে গেলে তাদের কিছু শয়তানিক সিস্টেম রয়েছে যেগুলি কোরআন বলে না। যেমন ধরুন তারা বলে বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করতে হবে, ওযুর শুরুতে 3 বার সব ধুতে হবে, 3 বার কুলি করতে হবে, 3 বার নাকে পানি দিতে হবে, বাম হাত দিয়ে নাক থেকে পানি বের করতে হবে, মুখে এবং নাকে পানি পৌঁছানোর জন্য কি করতে হবে? গড়গড়া করার মাধ্যমে মুখের সব অংশে পানি যেন পৌঁছতে পারে, আর নাকের উপরিভাগের অধিকাংশ অংশে যেন পানি পৌঁছাতে পারে, সেজন্য পানি নাকে দিতে হবে। হাতের একবারের পানি দিয়ে কুলি এবং নাকে পানি প্রবেশ করাতে হবে। আবার ওযুর সময় মিসওয়াক করতে হবে, দাঁতন করতে হবে।
আঙ্গুল এবং পায়ের পাতায় যেন পানি পৌঁছে যায় সেজন্য খিলাল করতে হবে। ডান হাত এবং ডান পায়ের দিক থেকে অজু শুরু করতে হবে। চেহারা, বাহু এবং পা ধৌত করতে হবে। একবারের জায়গায় 3 বার পর্যন্ত বৃদ্ধি করা যাবে বা তার বেশিও করা যাবে। আবার অজুর শেষে একটি মন্ত্র পাঠ করতে হবে, যেটিকে তারা শাহাদা বলে। আর এটি যদি কেউ পাঠ করে, সেখানে আবার বলা হচ্ছে 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, তার যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে। আবার মসজিদে যাওয়ার পূর্বে ঘর থেকে অজু করে যেতে হবে। ঘরে অজু করে মসজিদে যাওয়ার পথে যদি মৃত্যু হয়, সে শহীদ হয়ে যাবে। অজু করার সময় হাত দিয়ে দেহের পানি পৌঁছানোর অঙ্গগুলো ঘষতে হবে, মর্দন করতে হবে। আবার হাত এবং পায়ের আলাদা আলাদা আঙ্গুলগুলি ধৌত করার সময় এর একটু সীমা বাড়িয়ে নিতে হবে, একটু কচলানোর জন্য, আবার ডলার জন্য, মলে দেওয়ার জন্য। অজু শেষে আবার 2 রাকাত নামাজ পড়তে হবে। তো এগুলি সব শয়তানিক ভার্সেস, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এখন যারা মনে করে এগুলি ইসলাম, তো তারা মনে করতে পারে মূলত এগুলি ইসলাম না। তারপরে আবার কি বলা হচ্ছে শয়তানিক ভার্সেসের মধ্যে, যদি এই সিস্টেম অনুযায়ী অজু করে কেউ, তাহলে এর ফজিলতটা আবার বর্ণনা করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। এগুলি সব শয়তানিক ভার্সেস কোরআন বিরোধী। আর যে ব্যক্তি উত্তমভাবে অজু সম্পাদন করে, গুনাহ তার শরীর থেকে ঝরে পড়ে, এমনকি তার আঙ্গুলের নখের নিচ থেকেও। সে ওই ব্যক্তির মধ্যেও অন্তর্ভুক্ত হবে যে অজুর পরে 2 রাকাত নামাজ আদায় করে, যার ব্যাপারে কি বলা হয়েছে শয়তানিক ভার্সেসে, তোমাদের মধ্যে যে কেউ উত্তমভাবে অজু করে 2 রাকাত নামাজ পড়ে, তার চেহারা এবং হৃদয় দিয়ে খুশু সহকারে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তো এই যে কথাগুলি, যার কোনো ভিত্তি কোরআন বলছে না, কিন্তু আপনাকে আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে, আর উলামায়ে আজাজিল তাদের শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছে এগুলি, যে এগুলি মেনে চলতে হবে। আর এগুলির জন্য আমাদের দেশে রয়েছে ধর্মের 1,20,000 খোয়াড়। আবার এরা যখন এই কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতটি শেখায়, সেই আয়াতটি নিয়ে যে কত ধরনের জালিয়াতি করে, এবং কোরআনের আয়াতে তারা কি করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের বাক্যটি, এই প্রথম 1.5 লাইন এত ভয়ানকভাবে উপস্থাপনা করে যেন মানুষের পথভ্রষ্ট হতে সময় না লাগে। আল্লাহ কিন্তু সহজভাবে বলে দিচ্ছেন যে তোমরা অজুর সময় কি করবে, মুখমণ্ডল ধুয়ে নেবে, 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, আর মাথা মুছে নেবে এবং পা মুছে নেবে। এখন যারা বলছে যে উজুহাকুম এর সংযোগ আর জুলাকুমের সাথে, তারা মূলত এই কোরআনের ভিতরে ইহুদি এবং খ্রিস্টানদের গ্রামার ফিট করতে চায়। তারা এর ভাবার্থ বলতে চায় যে চেহারা তো ধুতে হবে, আর হাত তো কনুই পর্যন্ত ধুতে হবে, এমনকি পায়ের গিট পর্যন্ত, গোড়ালির উপরের হাড় পর্যন্ত ধৌত করতে হবে। আল্লাহ কিন্তু বলছেন না, কোনোভাবে বলছেন না। আবার আনুষঙ্গিক বিষয় নিয়ে যে কথাগুলি তারা বলে এই শয়তানিক ভার্সেসে, সেটি তারা বলে যে প্রত্যেক অঙ্গ ধৌত করার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে, দাড়ি যদি ঘন থাকে খিলাল করতে হবে, জমাট হলে তার ভিতরে কোনো না কোনোভাবে পানি পৌঁছে দিতে হবে, আর একটি অঙ্গ ধোয়ার সাথে সাথে আর একটি ধুতে হবে যেন দেরি না হয়। অজুর অঙ্গগুলির মধ্যে কোনো অঙ্গ যেন সূচের
অগ্রভাগের জায়গা পর্যন্ত যেন শুষ্ক না থাকে, এমনভাবে উপস্থাপনা করে যে তারা মানুষকে কোরআনচ্যুত করার জন্য এই ধরনের ফন্দি শিক্ষা দিয়েছে, মগজ ধুলাই করে দিয়েছে। আর 10 থেকে 12 বছর ধর্মের ঘর থেকে পড়ার পরে তারা নিজেদেরকে মনে করে অনেক কিছু তারা শিখেছে। এখন আমরা যারা কোরআনের নিয়ম নীতি অনুসারে ফাকসিলুর সাথে আমরা যখন আতফ করি উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর মাসের সাথে যখন আমরা আতফ করি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তখন এই হানাফি বলেন সুন্নি মুসলমান এবং আহলে হাদিস বলেন সালাফি মুসলমান এরা মানে না। কিছুটা হলেও পায়ের ব্যাপারে মাসে করার ব্যাপারে শিয়া মুসলমানেরা মানলেও মারাফিক তারা মানে না। অথচ কত সহজভাবে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখন ওয়ামসাহুর সাথে যখন কাবাইনের আতফ করা হয় এই ফাকসিলুর সাথে, তারা জবর এবং পেশ নিয়ে একটি ড্রামা তৈরি করেছে। সেই ড্রামার দিকে আমি যেতে চাচ্ছি না, কিন্তু আমি তাদেরকে কেন শয়তান আর ইবলিস বলছি, কারণ কোরআনের ভিতরে আমরা শুরুতে জেনেছিলাম লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এই কোরআনের বাতিল, সেটি গ্রামারের দৃষ্টিতে হোক, সেটি ফাতা জম্মা কাসরার দৃষ্টিতে হোক, হাজ্জাজ বিন ইউসুফের মতবাদের দৃষ্টিতে হোক, ওসমান ইবনে আফফানের মতবাদের দৃষ্টিতে হোক, আমরা উলামায়ে আজাজিলদের এবং তাদের শিষ্যদের কথা শুনে কোরআনের ভাবার্থকে আমলে আমরা যে পা ধুতে পারবো না। হ্যাঁ, আবার কাবাতে গেলে যদি আমার পা ধুতে হয় অথবা আমার পায়ে যদি কোনো আবর্জনা লেগে থাকে অবশ্যই ধুতে হবে, কারণ সেটিও এই আয়াতের অনুবাদে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তো আপনাকে আমাকে জানতে হবে যে এই পৃথিবীতে আরবদের যে দেশগুলি রয়েছে, যে দেশগুলির রাষ্ট্রীয় ভাষা আরবি, আমি অনেক ভিডিওতে বলেছি আরবি ভাষা 12 প্রকারের। কিছু কিছু দেশে স্ট্যান্ডার্ড আরবি বলা হয়, কিছু কিছু দেশে আবার দেখা গেল আঞ্চলিক আরবি বলা হয়। তো আলজেরিয়াতে যদি আমরা দেখি, বাহরাইনে দেখি, আল কামারি জোটে দেখি, চাঁদ নামক দেশে দেখি, জিবতি নামক দেশে দেখি, মিশর বা ইজিপ্টে দেখি, ইরিত্রিয়াতে দেখি, ইরাকে দেখি, প্যালেস্টাইনে দেখি, জর্ডানে দেখি, লেবানন কিংবা লিবিয়াতে দেখি, মরক্কোতে দেখি, সৌদি আরবে দেখি, সংযুক্ত আরবে আমিরাত, কুয়েত, ওমান, সিরিয়া, ইয়ামান, সুদান, তিউনিসিয়া, কাতার, এইসব দেশগুলিতে যখন আমরা দেখি তো এদের সরকারি ভাষা হচ্ছে আরবি। এদের শিক্ষিত লোক যারা রয়েছে এদের সাথে যখন আপনি রফিক এবং মারাফিক নিয়ে কথা বলবেন তখন তারা বুঝে যাবে যে আপনি মারাফিক মানে বন্ধুত্ব করার স্থান বলছেন, সেটি তারা বুঝবে। কিন্তু বাবা দাদা নানা পরনানাদের থেকে যে রীতি চলে এসেছে সেই রীতি তারা ছাড়বে না। যার ফলে আমাদের দেশের যারা উলামায়ে আজাজিল রয়েছে এরা কি মনে করে, এরা মনে করে আমরা যেটা বাবা দাদা নানা পরনানাদের থেকে পেয়েছি সেটি আমরা ছাড়ব না। 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত মতে তারা সেটি মেনে চলে। কোরআন যদি আপনাকে বলে রফিক শব্দটির অর্থ হচ্ছে যে বন্ধুত্ব করে, আর মারাফিক শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব করার স্থান, তো বন্ধুত্ব কখনোই এই কোনই দিয়ে হয় না, বন্ধুত্ব হয় হাত দিয়ে, কবজি দিয়ে। এখন আপনাকে চিন্তা করতে হবে পুরা বিশ্ব যদি এখন সিগারেট খায় আপনিও কি খাবেন? পুরা বিশ্ব যদি বিড়ি খায় আপনিও কি খাবেন? পুরা বিশ্ব যদি অ্যালকোহল খায় আপনিও খাবেন? পুরা বিশ্বের
সবাই যদি গাঁজা খায় আপনিও খাবেন? মনে রাখবেন, আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে একজন ব্যক্তি যদি কোরআনের কথা বলে আর পুরা বিশ্ব যদি তার বিপরীত বলে, যে একজন নির্ভেজালভাবে কোরআনের কথা বলছে, আপনি তাকে অনুসরণ করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন চলার পথে অনেক কিছু সহজ হয়ে যাবে। আর আমাদের দেশে এই যে ধর্মের ঘরগুলিতে কোরআন বিরোধী গ্রামার, যা আরব্য ফিলিপ কে হিট্রি সহ অনেক ইহুদি খ্রিস্টান যারা শিক্ষিত এরা লিখেছে, এগুলি যদি পড়েন আর এইগুলি পড়ে যদি আপনি মনে করেন আপনি একজন বড় উলামায়ে হক্কানীদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, তাহলে মনে রাখবেন যে আপনি একজন উলামায়ে আজাজিল, আপনি একজন শয়তানিক মৌলবী, আপনি একজন ইবলিসি বক্তা। এই কোরআনের 16 নম্বর সূরা নাহলের 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেখানে আল্লাহ বলছেন যে 16 নম্বর সূরা আর নাহলের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 16 নম্বর সূরা নাহলের আমরা যদি 78 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়েদের পেট হতে, তখন কিন্তু তোমরা কিছু জানতে না। আল্লাহ তোমাদের জন্য কান, চোখ, মন সৃষ্টি করেছেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি আমি যেন কখনো এমন কোনো উদাহরণ না দিই যেটি এই কোরআন এই 16 নম্বর সূরার আয়াত নম্বর 74-এ বলে দিয়েছেন। আসলে একটু জেনে নি সেটিও। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সুতরাং তোমরা আল্লাহ তাআলার জন্য কোনো উদাহরণ দিও না। একথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলাই সবকিছু জানেন আর তোমরা আসলে কিছুই জানো না। তো রবে শান্তির রাজ্যে সাধারণ মানুষ আরব্য ইবলিস, আরব্য শয়তান এর নাম জানে, জানার পরেও তাকে মহামানব এবং বিশ্বমানব বলে এবং মানবতার দূত বলে এরা চিল্লায়, অথচ সেই লোকটি একজন ইবলিস, একজন শয়তান। এই কোরআনের 16 নম্বর সূরা নাহলের 98 নম্বর আয়াতের দৃষ্টিতে যখন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে লোকটি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে আড়াল করার জন্য নিজের নাম সেইভাবে উপস্থাপনা করেছে আজ থেকে 1400 বছর পূর্বে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর কুরসিতে বসার জন্য চেষ্টা করেছে, আজও যারা চেষ্টা করবে আপনার আমার সমাজে, তো আল্লাহ বলছেন যে এমন শয়তানের থেকে কোরআন পড়ার পূর্বে আপনাকে আশ্রয় চেয়ে নিতে হবে। ফাইদা করাতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়তে চাইবে তখন শয়তানকে, যাকে পাথর মারা হয়, তার কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। তো এটি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, আর এটি হচ্ছে ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর উত্তর। তো একজন বান্দা এটি বলে কোরআনে প্রবেশ করবে। আপনি যখন মসজিদুল হারামে প্রবেশ করবেন তখন সেখানে সদর দরজা রয়েছে। এখন আপনি সদর দরজা কে তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে, এইসব নিয়ে গবেষণা করতে হবে না। আপনাকে সদর দরজা দিয়ে প্রবেশ করতে হবে, এটি হচ্ছে আল্লাহ তাআলার অর্ডার। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বা আমি বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি, এটি হচ্ছে ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আদেশসূচক বাক্যে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে না কিন্তু শায়াতিনদের থেকে আশ্রয় চাওয়ার কথা, এখানে একজনের কথা বলা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে ইহুদি খ্রিস্টানদের বানানো আরবি গ্রামার, যা তাদের নিজস্ব ভাষার গ্রামার এবং সেটি কোরআন বিরোধী, সেটিকেই পুঁজি করে অনেক এমন ব্যক্তিরা যারা কোরআন কিছুটা স্টাডি করেছে
তারা একটি এমন গ্রামারকে মেনে চলেছে কোরআন বোঝার জন্য যে গ্রামারের আবিষ্কারক কারা? ইহুদি, খ্রিস্টান, আরব শিক্ষিত সমাজ। আবার এরা কি করেছে? নতুন একটি নামাজের স্ট্রাকচার দাঁড় করিয়েছে, যেই নামাজ সম্পূর্ণ কোরআন বিরোধী, আর নব্য আবিষ্কৃত সেই নামাজের নামও দিয়েছে ঢাকা থেকে কোরআনের নামাজ। এইভাবে আমাদের অনেক সবজান্তা দাবিদার লোকেরা কোরআনের বিপক্ষে কাজ করে চলেছে। সাধারণ মানুষ একটু বুঝতে পারছে না এই কোরআন বিরোধী গ্রামার পড়ানোর জন্য আমাদের দেশে যে 1,20,000 ধর্মের খোয়ার রয়েছে, যাকে মাদ্রাসা বলা হয়, এখান থেকে একটি ছেলে মেয়ে 10 থেকে 12 বছর পড়ার পরে মনে করছে এই ছেলেটি এখন আম্বিয়াদের ওয়ারিস হয়ে গেছে, আরবের সেই বিশেষ ব্যক্তির গদ্দিনসীন হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন শয়তানের রজিম থেকে যখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিয়ে কোরআন পড়বে, তখন একজন শয়তানের রজিম থেকে আশ্রয় চাইতে হবে। ফাইদা করাতাল কোরআন ফাস্তাইফ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান এক বচন, শায়াতিন বহু বচন। তো এক বচনের শয়তানকে যখন আপনি আপনার ভাষায় কি করলেন? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিলেন। এবার আপনি সমস্ত শায়াতিনদের ব্যাপারে 23 নম্বর সূরা মুমিনুন 97-98 আয়াত দুটি পড়তে পারেন। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আর তুমি বলো, হে আমার রব, আমি ব্যক্তিত্বের পূজারী শয়তানদের দুষ্টমির কবল থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আর আপনার কাছে আশ্রয় চাচ্ছি ব্যক্তিত্বের পূজারী শয়তানদের আনাগোনা থেকেও। এইভাবে কোরআনে এমন কিছু গ্রামার রয়েছে যেগুলি আপনাকে আমাকে মিসগাইড করে, যা এই আরব ইতিহাসের শিক্ষিত ইহুদি খ্রিস্টানদের বানানো। কারণ আরবের ইতিহাসই বলছে আজও যত শিক্ষিত তারা সবাই ইহুদি কিংবা খ্রিস্টান। যত স্কলার্স আমরা দেখতে পাই, মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে যাদেরকে আমরা দেখতে পাই, তারা সবাই মতবিরোধের কাজ নিয়ে ব্যস্ত। শিয়া সুন্নি সালাফিদের মাঝেই তারা মতবাদ করেই চলেছে। কোরআনের একটি শব্দ রয়েছে মিন। মিন শব্দটি ইহুদি খ্রিস্টানদের গ্রামার অনুযায়ী হরফে জার। এই হরফে জার কি করে? সে তার পরের শব্দকে জের দেয়। কিন্তু 3 নম্বর সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াতে শুরুতে আমরা কি পাচ্ছি? মিন ক্বাবলু। অথচ তাদের মিন এখানে কিন্তু যা জের দেওয়া উচিত ছিল। আল্লাহ তাআলার কোরআন তাদের ওই গ্রামারকে রিজেক্ট করে। তদ্রূপ কোরআনে একটি শব্দ আছে ক্বালা। এটি ফেলে মাজি, অতীতকালের অর্থ দিবে, কিন্তু 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে দিচ্ছে না। ওয়াকালা আর রাসূলু, আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবে। ফিউচারের এবং পরকালের দিনের, কিয়ামতের দিনের, ইয়াউমুল হিসাবের দিনের, ভবিষ্যৎকালের কি করছে অনুবাদ দিচ্ছে। কোরআনে একটি শব্দ রয়েছে হুয়া। ইহুদি খ্রিস্টানদের যে গ্রামার সেটি অনুযায়ী এটি মুজাক্কার বা পুরুষলিঙ্গের জন্য ব্যবহার করা হয়। যদি আপনি হুয়া শব্দটি সব জায়গায় পুরুষলিঙ্গ হিসেবে জানেন, তখন 112 নম্বর সূরা আল ইখলাসের প্রথম আয়াতে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। তুমি ঘোষণা করো আল্লাহ তিনি একক। এর অর্থ হবে কি? কোরআনের গ্রামার কিন্তু আল্লাহকে পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ বানাবে না, কিন্তু হুয়া ব্যবহার আল্লাহ করেছেন তাদের গ্রামারকে ডিমেজ করার জন্য। তদ্রূপ কোরআনে একটি শব্দ বারবার এসেছে হি। তাদের গ্রামার অনুযায়ী এটি হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার হয়। যদি সেটি আপনি মানেন, তাহলে 42 নম্বর সূরা আর সূরার 11 নম্বর আয়াতে বলা হচ্ছে লাইসা কামিথিলিহি শাইউন। এই হি আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ তিনি স্ত্রীদের অন্তর্ভুক্ত, এটি কি মানবেন? এর অর্থ কি? আল্লাহ তাআলার সাথে তুল্য কোনো জিনিস যে নেই। এখন হি
এখানে আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন, এর মানে আল্লাহ স্ত্রীলিঙ্গ, আর হুয়া আল্লাহ পুরুষলিঙ্গ। আল্লাহ তো লিঙ্গ থেকে একেবারে পাক পবিত্র। তো কোরআনে ঠিক এইভাবে একটি শব্দ আছে বি, বাজের বি, এর অনুবাদ সাথে, কিন্তু আপনি 20 নম্বর সূরা তাহা এর 94 আয়াত যখন পড়বেন, সেখানে দুইবার ব্যবহার করা হয়েছে লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি আর মাথা চুল ধরে টানবেন না। তো এখন আপনি বি এখানে যদি সাথে বলেন তাহলে অনুবাদই হবে না। এইভাবে 114টি সূরার 6348টি আয়াতের এই কোরআন যদি আপনি বুঝতে চান, এর ভিতরে অগণিত জায়গা এমন রয়েছে যেগুলি ইহুদি খ্রিস্টানদের এই গ্রামারকে মার দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আদেশ দেন, নিষেধ করেন। সেই আদেশ নিষেধ মানার জন্য আপনাকে দেখতে হবে গ্রাউন্ড কোরআন, যেটি আপনাদেরকে বুঝালাম। গ্রাউন্ড কোরআনে আমরা কি দেখতে পাই? রফিক বন্ধুত্ব করে, মারাফিক বন্ধুত্ব করার স্থান। কখনো এই কনুই দিয়ে কেউ বন্ধুত্ব করে না, মনে রাখবেন। তো গ্রাউন্ড কোরআন যদি আপনার বুঝি না আসে, তাহলে কোনোদিন আপনি মানিউল কোরআন বুঝবেন না। আর মানিউল কোরআন বুঝতে হলে আপনাকে রুহুল কোরআন মানতে হবে। রুহুল কোরআন, কোরআনের নির্যাস। রুহুল কোরআন যতদিন আপনার ভিতরে না ঢুকবে, ততদিন এই কোরআন থেকে অন্তত আপনি হিদায়াত নিতে পারবেন না, মতবিরোধ করে যাবেন। তো যতদিন আপনারা কোরআন না জানা মানুষের কথা শুনবেন, আসলা বা কাবিরদের কথা শুনবেন, 1400 বছরের ইবলিস এবং শয়তানের কথা শুনবেন, ততদিন আপনাদের মাথার ভিতরে মানবরচিত হাদিসই ঢুকবে, অথবা কারোর ব্যক্তিগত কোনো ফলসাফা ঢুকবে। আর যতদিন মানবরচিত হাদিস এবং ফলসাফা আপনার মাথায় থাকবে, ততদিন কোরআন ঢুকবে না। আর যেদিন কোরআন ঢুকে যাবে, সেদিন আপনার মাথা থেকে এই আজগুবি কথাগুলি সব বিদায় নেবে ইনশাআল্লাহ। তাই আপনাকে আমাকে সব সময় কি হতে হবে? রিজাল চরিত্রের বাসার মানুষ। 42 নম্বর সূরা আশ-শুরা এর 51-52 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়া কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইযনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। কোনো বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যম ছাড়া, কিংবা পর্দার আড়াল থেকে, অথবা কোনো বার্তাবাহক রাসূল পাঠিয়ে, অথবা আল্লাহ ওহি করেন নিজ অনুমতি ক্রমে, যা আল্লাহ তাআলার ইচ্ছা হয়। নিশ্চয় আল্লাহ হলেন সুমহান মর্যাদা সম্পন্ন মহান মহাবৈজ্ঞানিক। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবেই আমি তোমার কাছে ওহীযোগে প্রকাশ করি আমার হুকুমের রূহ। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানতে না লিখিত আল কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস। ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু আমি এই আল কিতাবকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, যে আল কিতাবের সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সুপ্রতিষ্ঠিত পথ দেখে থাকে, আর তুমিও সেই আল কিতাবের সাহায্যে সরল পথ দেখিয়ে থাকো। তা আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, সেখানে কিছু আস্তিক নাস্তিক মিলে কোরআনের অনুবাদ করেছে। সেই অনুবাদ বাঙালি জাতির জন্য বোঝা মুশকিল। আমাদের দেশে আরো রয়েছে আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি অনুবাদ, আবার উর্দু ভাষার অনেক অনুবাদ। এরা সবাই একে অপরের কি করেছে? নকল করেছে। কিন্তু আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরী এদের এই নকলের ধার ধারি না। আমি কোরআনের আরবি জানি, যার জন্য কখনো আমার দরকার পড়ে না তাদের কাছ থেকে ধার করে নিয়ে আমি কোরআনের অনুবাদ করি, কখনো না। তো এই কোরআন আমাকে শয়তানিক ভার্সেস কি সেটি শিক্ষা দেয়, রহমানের ভার্সেস কি সেটি জানিয়ে দেয়। কারণ আমার কাছে রয়েছে এই কোরআনের আরেকটি, এই লিখিত আল কিতাবের আরেকটি সিফাতি নাম কি? আল ফুরকান। এটি হচ্ছে এমন পার্থক্যকারী গ্রন্থ যে আপনার সামনে কোনটি মিথ্যা আর কোনটি সত্য বলে দেবে।
এটি হচ্ছে আল ফুরকান। এটি সবসময় বলে দিবে বিটুইন রং অ্যান্ড রাইট, কিন্তু আপনাকে স্টাডি করতে হবে। আর আপনি যদি মনে করেন আরবদের লিখিত গ্রামার, সেটিকে পুঁজি করে কোরআন বুঝবেন, আর কোরআনের নিজস্ব গ্রামারকে আপনি ছেড়ে দিবেন, জীবনেও কোরআন বুঝবেন না। শুধু মতবিরোধের আর মতবাদের যারা ফিরকা তৈরি করেছে, জাল তৈরি করেছে, সেই মতবাদের আর মতবিরোধের জালে আর ফিরকাতে আপনি আটকে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের গ্রামার দিয়ে কোরআনকে বুঝতে পারি। আর অজু করার সময় আমরা যেন কখনো বন্ধুত্ব করার স্থান এটি বাদ দিয়ে কখনো যেন আমরা এই কোনই দিয়ে বন্ধুত্ব না করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমরা যেন মুখমণ্ডল ধুয়ে নিতে পারি, বন্ধুত্ব করার স্থান ধুয়ে নিতে পারি, মাথা মুছে নিতে পারি, আর উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে পারি। আর কোরআন পড়ার পূর্বে আমরা যেন নিজস্ব একটি বাক্য দ্বারা কোরআনে প্রবেশ করতে পারি, আর সেটি আমাদের মাতৃভাষায় হতে পারে। রচমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, অথবা ইংরেজিতে হতে পারে আই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দি শয়তান দি স্টোন, অথবা উর্দুতে হতে পারে মাই পানা মাংতা হুঁ আল্লাহ কি শয়তান রজম কি হয়েছে, অথবা সেটি আরবিতে হতে পারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের সবাইকে কোরআন দিয়ে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন কোনোভাবে উলামায়ে আজাজিলদের দিয়ে কোরআন না বুঝি।